নমস্কার আমার প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এনএম কাউন্সিলিংয়ের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো, প্রথমেই তোমাদের কাজটা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং দেখবে পাশে একটা বেল আইকন আছে, বেল আইকনটাকে কিন্তু ঘন্টাটা বাজিয়ে দেবে, কারণ তোমরা এনএম কাউন্সিলিংয়ের টপ মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি হেল্প করছি। দেখো প্রিভিয়াস অনেক ভিডিও দেওয়া আছে যাতে তোমরা হেল্পফুল হবে এবং ফিউচারে আরও অনেক ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের কিন্তু কাউন্সিলিং করতে এক চুলো অসুবিধা না হয়। তো আজকে আমি শেয়ার করবো এনএম 2024-এর, আর কিছুদিন পরেই কিন্তু কাউন্সিলিং শুরু হতে চলেছে। তো তোমরা যাদের স্কোর ভালো আছে তোমরা কিন্তু হয়তো টপ 20 কলেজগুলো প্রায়োরিটিতে প্রথম লিস্টে দেবে। এবার অনেকে কিন্তু ডাউটে থাকবে যে দাদা বা স্যার টপ 20 কলেজ কী হতে পারে। অনেকে নতুন আছো, ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছো, তোমরা হয়তো জানো না। তো তোমাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। প্রথমেই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দেবে। আর একটা কথা বলবো, এই ভিডিওতে তোমরা যদি 1000 লাইকস নিয়ে আসতে পারো, 1K লাইক, তোমাদের জন্য কিন্তু আমি তাহলে খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি এনএম কীভাবে তোমরা কলেজ সাজাবে, অর্থাৎ অনেক দূরে র্যাঙ্ক করেও কিন্তু তোমরা কলেজ সাজাতে পারবে এবং মপ আপ রাউন্ডে কীভাবে পার্টিসিপেট করবে, এই ভিডিওগুলো নিয়ে আসতে চলেছি। কিন্তু অবশ্যই এখানে কিন্তু এই ভিডিওতে যদি 1K লাইক হয়, অর্থাৎ তোমরা প্রত্যেকেই ভিডিওটা দেখছো, প্রথমে কি করবে, লাইক করবে, কারণ তোমাদের যদি একটা লাইক আমাদের কিন্তু মোটিভেশন পেতে সাহায্য করে। যেমন আমি তোমাদেরকে মোটিভেট করছি, ঠিক তোমরাও কিন্তু আমাকে মোটিভেট করো, কারণ তোমরা যদি আমাকে মোটিভেট না করো আলটিমেটলি কিন্তু তোমরা ভিডিও পাবে না। প্রত্যেকেই একটা করে অন্তত লাইক করো। এই ভিডিওটা হয়তো 10,000 যদি লোক দেখে, অন্তত আমি চাইবো প্রত্যেকেই যেন একটা করে তোমরা কমেন্ট করবে এবং তোমরা অবশ্যই কমেন্টে লিখবে তোমরা এএনএম বা জিএনএম কোনটা করতে চাইছো। অবশ্যই এনএম 2024 কাউন্সিলিংয়ের জন্য কিন্তু অবশ্যই দেখো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখো ভিডিওটা যে তোমরা দেখছো, ভিডিওটা দেখো ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও দেখো কমেন্ট বক্সে এই গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া আছে। তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে যাবে এবং অবশ্যই তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে যুক্ত হয়ে যাও। এটা তোমাদের প্রথম কাজ। কেন যুক্ত হবে? কারণ এইখানেই যুক্ত হতে বলছি। এই যে কাউন্সিলিংয়ের এই 3 মাস যে প্রক্রিয়া চলবে, রেজাল্ট বেরোবে, মেডিকেল সার্টিফিকেট কীভাবে করবে, ডোমিসাইল সার্টিফিকেট কী করে করবে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং, মপ আপ কাউন্সিলিং কীভাবে করবে, এত বড় একটা প্রসেস কিন্তু হতে 2-2.5 মাস টাইম লাগবে। তো এই টোটাল প্রসেসের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আর কোনো তোমাদের চাপ থাকছে না, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সবার আগে কিন্তু আমি আপডেটটা এই গ্রুপে প্রোভাইড করব। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও যুক্ত হওনি বা বুঝতে পারছো না কোনো কারণবশত, দেখো তোমরা এই নাম্বারটায় সরাসরি টেক্সট করবে 78108, ঠিক আছে, 49480। এই নাম্বারটায় কল করো না, কারণ প্রচুর কল আসে, দিনে প্রায় 50-100টা কল আসে, এত কল রিসিভ করা সম্ভব নয়। জাস্ট হোয়াটসঅ্যাপে টেক্সট করে বলবে যে স্যার বা দাদা আমি এনএম 2024 কাউন্সিলিংয়ের জন্য গ্রুপে যুক্ত হতে চাই। এবার দেখো তোমরা যারা ভালো র্যাঙ্ক করছো, অর্থাৎ যাদের স্কোর 60+, তোমাদের টার্গেট কিন্তু ফার্স্ট রাউন্ডেই তোমরা কলেজ পেয়ে যাবে, বা 60-র উপরে যারা আছো, 70, 80 বা 90 যাদের স্কোর হচ্ছে, ফার্স্ট রাউন্ডে তোমরা চোখ বন্ধ করে কলেজ পাচ্ছ। তো তোমরা টপ 20 কলেজ কী দেবে, কী কলেজের প্রায়োরিটি দেবে, সেই কলেজের লিস্ট আমি কিন্তু তোমাদেরকে তুলে ধরতে চলেছি। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে টপ 20 কলেজ কী আছে, এবং অবশ্যই তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নাও। প্রতিটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ধরে কিন্তু বোঝাবো। দেখো প্রথমটা যেটা বলবো, এনআরএস মেডিকেল কলেজ, তোমরা সকলেই জানো একটা ওয়ান অফ দ্য টপ লিডিং কলেজ ইন ক্যালকাটা। নীলরতন সরকার মেডিকেল কলেজ খুব ভালো হয়, মানে টপ ক্লাস কলেজ। সেকেন্ড বলবো এনটিএস আরজিগড় মেডিকেল কলেজ, বর্তমানে ওয়ান অফ দ্য পপুলার কলেজ এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। কেন? কারণটা সবাই জানো, আর নতুন করে কিছু বলার নাই। এবার এই কলেজে কিন্তু এই বছর যা শুনছি আমি বা যা প্যাটার্ন চলছে, অনেক স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট কিন্তু এই কলেজে 70% স্টুডেন্ট কিন্তু এই কলেজে ভালো র্যাঙ্ক করেও কিন্তু কলেজে দেবে না, কারণ বুঝতেই পারছো আরজিগড় কলেজের যা বর্তমান পরিস্থিতি, অনেকে নাও দিতে পারে। বাট এই কলেজটাও কিন্তু ওয়ান অফ দ্য টপ কলেজ কলকাতার মধ্যে। থার্ডে আছে এনটিএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, খুব ভালো কলেজ, টপ 20 লিস্টের মধ্যে কিন্তু বিলংস করছে। ফোর্থে হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আর প্রথমে বলে রাখি, এগুলো যেগুলো আমি আলোচনা করছি এগুলো কিন্তু প্রত্যেকটা জিএনএম কলেজ। আর এএনএম কলেজ যেগুলো টপ বলার কিছু নেই, কারণ এএনএম কলেজ বেশি নেই। এএনএম কলেজ গোটা ওয়েস্ট বেঙ্গলে মাত্র 13টা কলেজ আছে, ঠিক আছে। এবার এএনএম যেহেতু পাওয়াটা খুব টাফ ব্যাপার, তোমরা জানো খুব ভালো স্কোর করতে হয়, তো এএনএমে ভালো খারাপ বলে কোনো কলেজ নেই। তুমি যেই কলেজেই পাবে সেই কলেজ থেকে পড়াশোনা করে 2 বছর পরই কিন্তু তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। তো এএনএমের খারাপ ভালো বলে কিছু হয় না, তুমি এএনএমে যেই কলেজেই পাবে সেই কলেজে ভালো করে পড়লেই তুমি চাকরি পেয়ে যাবে। আলটিমেটলি এএনএম পড়ে কেউ বসে থাকে না, তুমি একটা এএনএমের ভালো কলেজেই পড়ো বা এএনএমের একটা খারাপ কলেজেই পড়ো, তুমি চাকরি 100% পাচ্ছ। এবার আমি জিএনএমের কথা বলছি, কারণ জিএনএমটা খুবই ইম্পর্টেন্ট।
এবার চলো নেক্সট হচ্ছে SSKM হসপিটাল। এটাও কিন্তু কলকাতার মধ্যে পপুলার একটা কলেজ এবং এখানে কিন্তু টপ যারা র্যাঙ্ক করে, খুব ভালো ভালো র্যাঙ্ক করে, 1 থেকে 500 বা 1000-এর মধ্যে যাদের র্যাঙ্ক থাকে তারা কিন্তু SSKMটাকেও প্রায়োরিটি লিস্টে রাখে। এবার চলো নেক্সট বলবো সাগর দত্ত মেডিকেল কলেজ। এটাও কিন্তু কলকাতার মধ্যে ওয়ান অফ দ্য টপ কলেজের মধ্যে বিলং করছে, টপ 20-র মধ্যে বিলংস করছে সাগর দত্ত মেডিকেল কলেজ। 7 নম্বরে আছে দেখো বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটাও খুব ভালো কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ। যারা ভালো ভালো র্যাঙ্ক করে তারাও কিন্তু এই কলেজটা প্রায়োরিটি লিস্টে দেয়। নেক্সট দেখো NTS বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। এই কলেজ নিয়ে বলার কিচ্ছু নেই, বাঁকুড়া সম্মিলনী কলেজ পশ্চিমবঙ্গের মধ্যে একটা নাম করা কলেজ এবং এখানে ফ্যাকাল্টি যারা স্যার ম্যাম পড়ায় খুবই ভালো, খুবই ভালো। এই কলেজটা তোমরা প্রায়োরিটি লিস্টে রাখতে পারো। NTS মেদিনীপুর মেডিকেল কলেজ খুব ভালো। কেন মেডিকেল কলেজ কথা বলছি, কারণ মেডিকেল কলেজে কিন্তু পড়াশোনার কোয়ালিটি, মান, সমস্ত কিছুই কিন্তু ভালো হয়, মানে নর্মাল হসপিটালের থেকে, ডিস্ট্রিক্ট হসপিটালগুলোর থেকে। তারপর দেখো NTS নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, যেটা শিলিগুড়িতে আছে। এটা হচ্ছে নর্থ বেঙ্গলের মধ্যে যতগুলো কলেজ আছে ওয়ান অফ দ্য টপ কলেজ, ঠিক আছে। নর্থ বেঙ্গলে যতগুলো কলেজ আছে, যেমন মালদা বলো, শিলিগুড়ি বলো, জলপাইগুড়ি বলো, কোচবিহার বলো, দার্জিলিং বলো, মানে নর্থ বেঙ্গলের মধ্যে কিন্তু টপ কলেজ বিলং করছে NTS নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, যেটা শিলিগুড়িতে আছে। এবার চলো NTS মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। এই কলেজটাও খুব ভালো কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, ঠিক আছে। এই কলেজটাও তোমরা প্রায়োরিটি লিস্টে রাখতে পারো। তারপর দেখো 12 নম্বরে লেডি ডাফরিন। এটা কিন্তু কলেজটা আছে কলকাতাতে, খুব ভালো কলেজ। লেডি ডাফরিনও তোমরা রাখতে পারো চয়েসে। তারপর দেখো NTS মালদা মেডিকেল কলেজ। মালদা মেডিকেল কলেজেও পড়াশোনার মান কিন্তু খুবই ভালো, তোমরা চয়েসে রাখতে পারো। আর তোমরা ভালো করেই জানো যে মালদা মেডিকেল কলেজের কাট অফ কিন্তু অনেক 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 হাই যায়। লাস্ট ইয়ার তো 200 র্যাঙ্ক, জেনারেল র্যাঙ্ক 200 র্যাঙ্কেই ক্লোজ হয়ে গেছে, মানে বুঝতে পারছো তো, GMR র্যাঙ্ক 200 ক্লোজ হয়ে গেছে ফার্স্ট রাউন্ডে। তো মালদা মেডিকেল কলেজেও রাখতে পারো। শম্ভুনাথ মিশ্র পণ্ডিত, এই হসপিটালটা খুব ভালো, শম্ভুনাথেও রাখতে পারবে। কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটাও কিন্তু মেডিকেল কলেজ, কোচবিহারেও খুব ভালো কলেজ, টপ 20-র মধ্যে বিলংস করছে। তারপর দেখো ANM ট্রেনিং স্কুল কল্যাণী। এটা হচ্ছে, এটা ANM লেখা থাকলেও এটা অ্যাকচুয়ালি ANM নয়, অনেকে ভুল করে বসে, অনেকে এই কলেজটা দেয় না, কিন্তু এটা ANM লেখা থাকলেও এটা এখানে কিন্তু GNM পড়ানো হয়। এটাও কিন্তু ভালো কলেজ, যেটা কল্যাণীতে আছে। তারপর দেখো চিত্তরঞ্জন, এই কলেজটাও খুব ভালো, কলকাতাতে আছে। 18 নম্বরে গান্ধী মেমোরিয়াল কলেজ। এটাও খুব ভালো কলেজ, গান্ধী মেমোরিয়াল কলেজ, যেটা তোমার কলকাতাতে আছে। 19 নম্বরে দেখো MR বাঙুর। এটাও কলকাতাতে অবস্থিত, ঠিক আছে, সল্টলেকে আছে। আর একটা ESI কলকাতা। ESI কলকাতাটাও খুব ভালো এবং ESI কলকাতা একটু খরচটা বেশি হয়, বাট পড়াশোনার কোয়ালিটি ভালো। তবে আমি বলবো যাদের টপ 20-র মধ্যে কলেজ চয়েস করবে, তোমরা কিন্তু ESI কলকাতাটাকে কিন্তু প্রথমে দেবে না। বারবার বলছি, এই মানে আমি টপ 20-র কথা বলছি, বাট ফিজের দিক থেকে কিন্তু ESI কলকাতার ফিস অনেক বেশি। যতগুলো এই 19টা যতগুলো কলেজ বললাম, এটার থেকে ESI কলকাতার ফিস অনেক বেশি। ESI কলকাতায় মোটামুটি 80,000 টাকার মতো খরচা হয়ে যায় 3 বছরে। তো যারা ভালো র্যাঙ্ক করছো তারা কিন্তু এই কলেজটাকে দেবে না। এবার তোমরা যদি মপ আপ রাউন্ডের ভিডিও চাও বা কীভাবে কলেজ চয়েস সাজাবে, তোমাদেরকে বারবার বলছি ভিডিওতে 1000 লাইক এনে দাও, 1K লাইক তোমাদের কাছ থেকে আমি দাবি রাখছি। প্রত্যেকে ভিডিওটা দেখবে এবং প্রত্যেকে অবশ্যই লাইক করো, তাহলে তোমাদের জন্য সেই ভিডিওগুলো আমি কিন্তু তুলে ধরবো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, এখনকার মতো টাটা।